সো আমরা আমাদের ক্লাসে চলে আসি। চলো স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছ কিনা একটু বলো, রেসপন্স করো। স্ক্রিন শেয়ারটা দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, গত ক্লাসে আমরা লিম অথবা ল্যাম নিয়ে পড়াশোনা করছি। আজকে আমরা এলটিআর অথবা লোন এগেনস্ট ট্রাস্ট রিসিপ্ট থেকে শুরু করছি। বলা হচ্ছে লোন এগেনস্ট ট্রাস্ট রিসিপ্ট কি জিনিস? বলা হচ্ছে এটাও এক ধরনের ঋণের প্রসেস। এই ঋণ লিমের মতো আমদানিকৃত মালের উপর একটি ঋণ সুবিধা। আমরা জানি লিমটা ছিল আমদানিকৃত পণ্যের উপর একটি ঋণ সুবিধা দিত। বলা হচ্ছে এইখানেও সেম ক্যাটাগরিতেই কাজটা করছে। ঋণ গ্রাহক ট্রাস্ট রিসিট দিয়ে ব্যাংক থেকে মাল ডেলিভারি নেয় এবং তা বিক্রি করে ঋণ পরিশোধ করার প্রতিশ্রুতি দেয়। বিষয়টা কীরকম? বিষয়টা হচ্ছে, মনে করো প্রোডাক্টটা আসবে, প্রোডাক্টটা আসার পরে ব্যাংকের হেফাজতে থাকবে। ব্যাংকের হেফাজতে থাকবে, কিন্তু ওই আমদানিকারক কি করতে পারবে? প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবে। প্রোডাক্টগুলো বিক্রি করে যে টাকাটা আসতেছে, ওই টাকাটা থেকে সে কি করবে? ব্যাংকের যে ঋণটা সেটা পরিশোধ করে দিবে, প্রফিটটা সে রেখে দিতে পারবে। কথাটা কি ক্লিয়ার কিনা? না, আমি আবার বলছি, টাকাটা কে দিচ্ছে? ব্যাংক দিচ্ছে। ব্যাংক মনে করো আমাকে আমদানির জন্য টাকা দিচ্ছে, আমি আমদানি করলাম, করার পরে প্রোডাক্টটা যেখানে থাকবে, প্রোডাক্টটা হচ্ছে ব্যাংকের একটা গুদাম ঘরে থাকবে এবং ব্যাংকের কাছে আমি একটা কমিটমেন্টে যাব। ব্যাংক আমাকে ওই প্রোডাক্টগুলো বিক্রি করার সুযোগ দিবে। ব্যাংক থেকে আমি ওদের গুদামঘর থেকে নিয়ে প্রোডাক্টগুলো বিক্রি করলাম, বিক্রি করলে কিন্তু আমার কাছে টাকা আসবে। ওই টাকা থেকে ব্যাংকের যে পাওনা, এই পাওনাটা আমি পরিশোধ করে দিব। এরপরে যে প্রফিটটা থাকবে সেটা আমার কাছে থাকবে। ক্লিয়ার এবার? জি স্যার। দ্যাট মিনস হচ্ছে প্রোডাক্টগুলো বিক্রি করে আমি ব্যাংকের পাওনাটা পরিশোধ করার একটা অপশন আছে, কিন্তু যেটা লিমে ছিল না। লিমে হচ্ছে প্রোডাক্ট নেওয়ার আগে তোমাকে ব্যাংকের টাকা পরিশোধ করে দিতে হবে, কিন্তু এলটিআর হচ্ছে তুমি প্রোডাক্টগুলো বিক্রি করে, মানে যেই প্রোডাক্টটা তুমি আমদানি করছো সেই প্রোডাক্টটা বিক্রি করার মাধ্যমে তুমি কি করতে পারবা? তুমি টাকা সংগ্রহ করে তারপর তাদেরকে ঋণ পরিশোধ করতে পারবা। এবার আসো পিএডি বা পেমেন্ট এগেনস্ট ডকুমেন্ট। বলা হচ্ছে পিএডি বলতে আমদানি বিল পরিশোধের মাধ্যমে ব্যাংক গ্রাহককে যে ঋণ সুবিধা দেয়, আমদানি বিল পরিশোধের মাধ্যমে ব্যাংক গ্রাহককে যে সুবিধা প্রদান করে তাকে বোঝায়। সাধারণত খ্যাতিনামা ও প্রতিষ্ঠিত গ্রাহকদেরকে ব্যাংক এই ধরনের ঋণের সুবিধা দেয়। কিরকম? এখানে ভালো করে খেয়াল করো, আমদানি বিল পরিশোধ, দ্যাট মিনস হচ্ছে আমি যে প্রোডাক্টটা আমদানি করছি সেটা বিল পরিশোধের ক্ষেত্রে আমাকে একটা সুযোগ দিচ্ছে, ঠিক আছে? মাধ্যমে ব্যাংক গ্রাহককে যে ঋণ সুবিধা দেয়, দ্যাট মিনস হচ্ছে টাকা দিবে, টাকাটা তুমি ওই আমদানি করার ক্ষেত্রে ওদেরকে দিয়ে দিতে পারবে, ঠিক আছে? আস্তে আস্তে বুঝছো? পিএডি পেমেন্ট এগেইনস্ট ডকুমেন্ট। ক্লিয়ার? আচ্ছা, এরপর আসো রপ্তানি পূর্ব ঋণ, প্যাকেজিং অর প্রিশিপমেন্ট ক্রেডিট। সাউন্ড আসছে? বলা হচ্ছে রপ্তানিকারককে যে প্রোডাক্টটা পাঠাচ্ছে সে রপ্তানিকারককে রপ্তানি পণ্যের জন্য কাঁচামাল ক্রয়, উৎপাদন, প্যাকিং এবং তা জাহাজে তোলার জন্য যে ঋণ দেওয়া হয়। ভালো করে খেয়াল করো, এতক্ষণ ধরে আমরা যে ঋণের কথাগুলো পড়ছিলাম এগুলো সব ছিল আমদানিকারককে সাপোর্ট দিচ্ছে। তাহলে স্যার রপ্তানিকারকের কি ঋণের দরকার নাই? অবশ্যই আছে। মনে করো কেউ একজন আমার কাছে কিছু প্রোডাক্ট কিনতে চায়, কারণ প্রোডাক্টটা কিনতে হলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে কাঁচামাল ক্রয় করতে হবে, এরপর আমাকে প্রোডাকশনে যেতে হবে। তো কাঁচামাল ক্রয় করতে টাকা লাগবে না? কাঁচামাল ক্রয় করতে টাকা লাগবে, উৎপাদন করতে, প্যাকেজিং করতে, এগুলো আবার জাহাজে তোলার জন্য অনেকগুলো টাকার দরকার আছে। তো সব টাকার একটা বিষয় এখানের মধ্যে হচ্ছে এই যে তুমি এই টাকাটা কোত্থেকে পাবে? এই টাকাটা তুমি ঋণ নিয়ে প্রোডাকশনে যেতে যাচ্ছ, কাঁচামাল ক্রয় করে তারপর প্রোডাকশনে যেতে যাচ্ছ। তাহলে ব্যাংক তোমাকে এই জায়গায়ও সাহায্য করছে যে তুমি প্রোডাকশনে যেতে পারছো না, তোমার কাঁচামাল কিনতে পারছো না, যার কারণে একজনের কাছে যে তুমি রপ্তানি করবা সেই রপ্তানি তুমি করতে পারছো না। তখন ব্যাংক তোমাকে এই সাপোর্টটা দিচ্ছে যে কিছু টাকা দিল লোন, যে তুমি কাঁচামাল ক্রয় করো, প্রোডাকশনে যাও, এরপরে প্রোডাক্টটা তৈরি করে পাঠিয়ে দাও, তারপর পাঠালে যে টাকাটা পাবা সেখান থেকে তুমি আমার টাকাটা প্রদান করে দিও। বলা হচ্ছে রপ্তানি আদেশ, স্থির প্রত্যয়নপত্র এবং রপ্তানি পণ্যের হাইপোথিকেশনের বিপরীতে চলতি মূলধন হিসেবেও ঋণ দেওয়া হয়। আচ্ছা, এই জিনিসটা তোমরা অ্যাভয়েড করো, এই জিনিসটা বুঝতে চাইও না, ঠিক আছে? যতটুকু পর্যন্ত বুঝছো এতটুকু ক্লিয়ার? সেটা একটু বলেন। আমি যেটা বলছি সেটা হচ্ছে রপ্তানিকারককে
তাদের রপ্তানির ক্ষেত্রে সহযোগিতা দেওয়ার জন্য যে ঋণটা দেওয়া হয় সেটা হচ্ছে রপ্তানি পূর্ব ঋণ। দ্যাট মিনস হচ্ছে তুমি এখনো রপ্তানিতে যাও নাই, তুমি মাত্র অর্ডার পেয়েছো, তোমাকে কাঁচামাল ক্রয় করতে হবে, এখন তোমার কাছে টাকা নাই কাঁচামাল ক্রয় করার জন্য। সো তোমাকে টাকা দিবে, তুমি কাঁচামাল ক্রয় করবা, উৎপাদন করবা, প্যাকিং করবা, জাহাজে তুলবা। আপনার প্রথমে কাছে আসতেছেন। আমি আবারও বলছি, তোমাকে প্রোডাকশনে যেতে হবে, প্রোডাকশনে যাওয়ার জন্য তোমার কাঁচামাল লাগবে, তোমার কাছে টাকা নাই, তুমি কাঁচামাল ক্রয় করলা, তোমাকে ব্যাংক ঋণ দিলেও তুমি কাঁচামাল ক্রয় করলা, কাঁচামাল ক্রয় করার পরে তারপর হচ্ছে তুমি প্রোডাকশনে গেলা, প্রোডাকশনে যাওয়ার পরে তুমি প্যাকেজিং করলা, প্যাকেজিং এর পরে তারপর তুমি শিপিং এ তুলে প্রোডাক্টটা পাঠানো পর্যন্ত তোমাকে আর্থিক সাপোর্ট দিবে যেই ঋণ, সেই ঋণটার নাম হচ্ছে রপ্তানি পূর্ব ঋণ। ক্লিয়ার? ক্লিয়ার। এবার আসো রপ্তানি উত্তর ঋণ। তাহলে পূর্ব আর উত্তর তো বুঝো, পূর্ব মানে হচ্ছে আগে আর উত্তর মানে পরে। তাহলে রপ্তানি, এই ঋণটা তাহলে রপ্তানি করার পরে তোমাকে সাপোর্ট দিবে বলা হচ্ছে। তাহলে দেখো রপ্তানি পণ্য জাহাজীকরণের পর, মানে জাহাজে তোলার পর, এর এর আগেরটা ছিল জাহাজে তোলা পর্যন্ত, তাহলে এটা শুরু হবে জাহাজে তোলার পর এবং তার মূল্য পাওয়ার পূর্বে, অর্থাৎ জাহাজে তোলার পর ওই আমদানিকারক টাকাটা পাঠানোর পরে তোমার হাতে আসা পর্যন্ত যেই সময়টা, এই সময়টা বিভিন্ন ধরনের তোমার খরচ থাকতে পারে। এই খরচগুলো মেনটেন করার জন্য তোমার হয়তোবা টাকার দরকার, অথবা তোমার একটা ঋণের দরকার। এই যে ঋণ, সেটাকে বলা হচ্ছে রপ্তানি উত্তর ঋণ। ক্লিয়ার স্যার? ইয়েস স্যার। স্যার শুনেন না, শুনতে হবে, বলো। স্যার এগুলোর জন্য কি সুদ দিতে হয় না? কিসের সুদ স্যার? ও স্যার সুদ। ব্যাংক যে ঋণ 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 দিচ্ছে। ঋণ কি তোমার মক্ত দিবে নাকি? সুদ তো অবশ্যই দিতে হবে, এটা কেমন কথা? এটা তো স্বাভাবিক বিষয়। তোমাকে মক্ত টাকা দিবে নাকি ওরা? অবশ্যই সুদ দিতে হবে। তুমি প্রফিট করছো, প্রফিট, তুমি শুধু প্রফিট করবে, ওরা প্রফিট করবে না? স্বাভাবিক সুদ দিতে হবে। এরপর আসো ভোক্তা ঋণ। স্বাভাবিক ভোক্তা ঋণ বলতে আমরা বুঝি, আমরা যেই খাবার দাবার, গাড়ি ঘোড়ার, ফ্ল্যাট, বিভিন্ন ধরনের ক্রয় করি। দেখি একটু কোরা কি বলছে। বিশ্বজুড়েই সকল ধরনের গ্রাহকদের আকৃষ্ট করতে এর উপরে গুরুত্বপূর্ণ। গৃহস্থলী বিভিন্ন জিনিসপত্র ক্রয় করবা, তুমি আন্টি, ডেক্সি, ফাতিল অনেক কিছু ক্রয় করবা, সেগুলোর জন্য ঋণ দরকার। ব্যাংকে গেলা, বললা যে আমার একটা কড়াই লাগবে, একটা ফ্রাই প্যান লাগবে, একটা ওই কি বলে এটাকে, এই বিরিয়ানি তৈরি করেছে এটাকে কি বলে, ভুলে গেছি আমি। ঠিক আছে, প্রেসার কুকার না? আচ্ছা, প্রেসার কুকার কিনতে হবে, ঠিক আছে, বিভিন্ন জিনিস লাগবে, ঠিক আছে, চামচ কিনতে হবে, অনেক কিছু কিনতে হবে, আমাকে ঋণ দেন। পরিবারের জন্য ব্যবহৃত গাড়ি, ঠিক আছে, একটা 1 চাক্কাওয়ালা, 2 চাক্কাওয়ালা, 4 চাক্কাওয়ালা গাড়ি কিনবো, ঋণ দেন। ফ্ল্যাট ক্রয় করব, থাকার জন্য একটা ফ্ল্যাট ক্রয় করব, 30 লক্ষ, 40 লক্ষ, 50 লক্ষ টাকার ঋণ দেন। তাহলে দেখো এগুলো সব কিন্তু ভোগের জিনিস, আমাদের ভোক্তা ঋণ। সো এগুলোর জন্য যে ঋণটা দিবে সেটাকে হচ্ছে যে ভোক্তা ঋণ বলা হয়। এক্ষেত্রে ব্যক্তিগত জামানত ইম্পর্টেন্ট। ব্যক্তিগত জামানত কোনটা ছিল রে? ব্যক্তিগত জামানত হ্যাঁ, কি ছিল? কি ছিল? বাহ, কি সুন্দর ব্যক্তিগত জামানত। ভালো করে দেখে আসবেন ব্যক্তিগত জামানতটা কি ছিল, ঠিক আছে? গত মনে হয় 2 ক্লাস আগে বা গত ক্লাসে পড়াইছে, আজকে খেয়ে ফেলছি। এরপর আসেন স্যার ওই যে তৃতীয় ব্যক্তির যে সুনাম, দেখে আসি এগুলো না? দেখে আসেন ব্যক্তিক জামানত বলতে কি বোঝায়। এরপর আসেন বিল ক্রয় ও বাট্টাকরণ। তোমাদের চেয়েও ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা অনেক ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ স্যার, এখন তো ওরা ভালো হবে। সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদেরকে কোশ্চেন করলে পারে না, ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা তারপরে তো কোশ্চেন করলে আনসার দিতে পারে। বাহ বাহ বাহ, হাততালি। কেন? প্রুফ তো তোমাদেরকে ক্লাসগুলো আমি দিচ্ছি, প্রুফ দেখতেছো না তোমরা? আমি মিথ্যা কথা বলতেছি, তোমরা সেখানে দেখতেছো। আমি তো লুকোচুরি কিছু করতেছি না। দেখতেছি তো স্যার, অরিন, তারপর আর কে জানি ছিল তো, অরিন, লিমা টিমা, কতগুলা। হ্যাঁ, তো দেখছো, তোমরা নাম পর্যন্ত মুখস্থ করে ফেলছো। স্যার ওরা পিচ্ছি, ওদের সাথে আমাদের কম্পেয়ার করলাম তো। তারপর আমরা ওরা পিচ্ছি, এখন আমরা সেকেন্ড ইয়ারে উঠছি তো তাই খারাপ হয়ে গেছে আর কি। ওরা পিচ্ছি, তোমরা মানে হচ্ছে যে বুড়ো হয়ে গেছো না? এবার স্যার আমরা হচ্ছে এখন অ্যাডাল্ট। এই জন্য তো ওদের মন রাখতেছেন। আচ্ছা ঠিক আছে, সবাই আমার স্টুডেন্ট, ঠিক আছে, আর আমার জন্য সবাই সমান। সো দেখো, বিল ক্রয় ও হ্যাঁ, বাট্টাকরণ, এই জন্য তো বলতেছে ওরা তো ভালো। তো যেটা ওরা পড়া পারতেছে ওই জন্য বলছি ওরা ভালো, তোমরা পড়া পারতেছো না সেই জন্য বলতেছে তোমরা ভালো না, স্বাভাবিক বিষয়। পড়া পারলে তোমাদেরকেও বলবো না তোমরা স্যার ভালো? আমাদের সাথে একটু টক্কর দিতে বলি, ঠিক আছে? না না, যে দেখে স্বাভাবিক হারে বিষয়। তোমাদের আশ্চর্য, এত বছর যদি ফিনান্স পড়ে এখন এই কথা বলো। ফিনান্সে কি বলছি, তোমার বাড়ির সাথে আমার গাড়ির তুলনা হবে না। এখন আমি যদি তোমাকে বলি রশিদ তোমার চেয়েও ফিনান্স আমি ভালো বুঝি, এটা একটু বোকার মতো কথা হইলো না?
আমি তোমাকে যদি কম্পেয়ার করতে হয়, তোমার বয়সে গিয়ে ফিনান্স আমি কেমন পারতাম আর তুমি এখন কেমন পারো সেটা চিন্তা করতে হবে। তাহলে কম্পেয়ার করতে হলে তুমি গত বছর এই টাইমে কেমন ফিনান্স পারতা আর ওরা কেমন পারছে সেটার উপর কম্পেয়ার করতে হবে। এখন পর্যন্ত কম্পারিজন বুঝাইতে পারলাম না, তাহলে তোমরা কেমনে ভালো হইলা বুঝো? কম্পারিজন পর্যন্ত করতে পারতেছি না স্যার। আচ্ছা ঠিক আছে, দেখো মান সম্মান রেকর্ডের মতো খাই ফেলি আমরা। না না না, ওদেরকে তো তোমাদের ক্লাস দিই না, ঠিক আছে? সো একদম টেনশন নিও না, ঠিক আছে? এটা তোমাদের ক্লাসেই থাকে শুধুমাত্র, ওদের ক্লাস তোমাদেরকে দিল, তোমাদের ক্লাস তোমরা পাচ্ছে না। সো দেখো, বিল ক্রয় ও বাট্টাকরণ, বিল ক্রয় ও বাট্টাকরণ ভালো করে খেয়াল করবা। বলা হচ্ছে ব্যাংকের জন্য এটি একটি নিরাপদ ও সুবিধাজনক বিনিয়োগ। বিলের সঙ্গে সহায়ক দলিল যেমন রেলওয়ে রসিদ, তারপর হচ্ছে জাহাজি চালান, পার্সেল ওয়ে বিল এবং বিনিময় বিল ইত্যাদি সংযুক্ত থাকে, তাকে ডকুমেন্টারি বিল বলে। মেয়াদ পূর্তির পূর্বে, দেখো এই যে তোমার ডকুমেন্টারি বিল, একটা বিল আছে তোমার কাছে, যে বিলটা তোমার কাছে থাকলে, মনে করো প্রোডাক্ট আসতেছে তোমার কাছে, মানে হচ্ছে এই বিলটা থাকলে মানে হচ্ছে তুমি টাকাটা পাবা, ঠিক আছে? তো এখন ওই যে রপ্তানি সরি আমদানিকারক যে তোমাকে টাকাটা পাঠাবে, তার আগে হঠাৎ করে তোমার টাকার দরকার, আরো মনে করো 15 দিন পরে তোমার আমদানিকারকের কাছ থেকে তোমার কাছে টাকাটা আসবে, কিন্তু এই মুহূর্তে তোমার টাকা দরকার। তখন তুমি ওই যে বিল বাট্টাকরণের মতো আর কি, অনেকটা হচ্ছে এইরকম, ঠিক আছে? তখন তুমি যেটা করতে পারছো সেটা হচ্ছে যে এইখানে ব্যাংকের কাছে গিয়ে তুমি বিল বাট্টা করতে পারবা। বলা হচ্ছে মেয়াদ পূর্তির পূর্বে গ্রাহকের নিকট থেকে কম মূল্যে এরূপ বিল ক্রয় বা বাট্টা করে ব্যাংক গ্রাহককে ঋণ সুবিধা দিতে পারে। দ্যাট মিনস হচ্ছে, মনে করো বিষয়টা হচ্ছে আমি হচ্ছি রপ্তানিকারক, তাহলে আমার কাছে 1 মাস পরে টাকাটা আসবে। 15 দিন যাওয়ার পরে হঠাৎ করে আমার টাকার দরকার, এই মুহূর্তে আমি কোত্থেকে টাকা পাবো? আমার তো আরো 15 দিন পরে টাকা আসবে, তাই না? তখন আমি কি করলাম, ব্যাংকের কাছে গেলাম, মনে করো আমার টাকা আসবে 5 লাখ টাকা। আমি ব্যাংকের কাছে গিয়ে বললাম যে আমার এই ডকুমেন্টগুলো আপনি রাখেন, 15 দিন পরে যখন টাকা আসবে তখন টাকাটা আপনি রিসিভ করতে পারবেন, তবে তার আগে এখন আমাকে টাকা দেন, আমার টাকা লাগবে। তখন ব্যাংক আমাকে 5 লক্ষ টাকার বিপরীতে মনে করো 4,80,000 টাকা দিবে। তাহলে দেখো এই কাগজপত্রগুলোর মাধ্যমে আমি কি করলাম, এই কাগজপত্রগুলো যদি আমি বিল ধরি তাহলে এটা বিল বাট্টাকরণ হচ্ছে, তাহলে আমার টাকাটা ম্যানেজ হয়ে যাচ্ছে। আবার ব্যাংক, রেলওয়ে রসিদ। হ্যাঁ, আবার ব্যাংক যেটা করতে পারছে, ব্যাংক হচ্ছে যে ওই 15 দিন পরে, বাকি 15 দিন যখন শেষ হবে, 1 মাস টোটাল হলো, ব্যাংক কি করবে, যখন টাকাটা আসবে তখন ব্যাংক এই ডকুমেন্টারি বিলটা প্রদান করে টোটাল 5 লক্ষ টাকা গ্রহণ করতে পারবে। ক্লিয়ার? স্যার একটু ওয়েট, আমি আবার একটু রিজয়েন করতেছি, একটা কল আসছে আমার। ওরে বাবা, সবাই কি আছেন? শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, একটু দেখেন তাহলে আমাদের নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে ব্যাংক ঋণের জামানত সম্পর্কে ধারণা। ব্যাংক ঋণের জামানত আমরা কি বুঝি? ব্যাংক ঋণের জামানত কি জিনিস? গ্যারান্টি প্রদান করা, অর্নামেন্টস প্রদান করা, অথবা আমাদেরকে বিভিন্ন ধরনের দলিলপত্র প্রদান করা, এগুলোকে আমরা বেসিক্যালি ব্যাংক ঋণের জামানত হিসেবে ধরি, রাইট স্যার? ঠিক আছে? আরে জি রেসপন্স না স্যার। করলে কেমন হবে? শুনতেছো কিনা আমাকে বলতে হবে না? তাহলে অক্সফোর্ড জি ডিকশনারির মতে, স্যার। অক্সফোর্ড ডিকশনারি অফ বিজনেসের মধ্যে বলা হচ্ছে জামানত হলো ঋণ গ্রহীতা, কথাগুলো বুঝো, গ্রহীতা, ঋণ গ্রহীতা মানে যে ঋণ নিবে, ঋণ গ্রহীতা প্রদত্ত এমন কোন সম্পত্তি ঋণ গ্রহীতা ঋণের অর্থ ফেরত দিতে ব্যর্থ হলে যা বিক্রয় বা হস্তান্তর করে ঋণদাতা তার প্রদত্ত ঋণের অর্থ ফেরত পেতে পারে। কথাটা কি বুঝছো? স্যার আমি ছিলাম না তো, আবার বলেন না। তুমি চলে যাও, তুমি থাকা লাগবে না, ঠিক আছে? স্যার আমার কি দোষ? আপনাদের কলেজ থেকে কল আসছে। আচ্ছা শুনো, যেটা বলছিলাম, আমার ক্লাস টাইমে আমার কলেজ থেকে কল আসলো, কিছু করার নেই, ঠিক আছে? ক্লাস আগে। আচ্ছা দেখো, যেটা বলছিলাম সেটা এই হচ্ছে যে পর্যন্ত 3 বার কল অক্সফোর্ড দিতে ডিকশনারি অফ বিজনেসের মধ্যে, অক্সফোর্ড পারবে। ডিকশনারি অফ বিজনেসের মতে আমি যদি কারো কাছ থেকে ঋণ নেই তাহলে তার বিপরীতে আমাকে জামানত প্রদান করতে হবে। জামানতটা কি হতে পারে? যেটা মার্কেটেবল একটা ভ্যালু আছে, যেটার মার্কেটের ভ্যালুটা আপ ডাউন কম করে, এই ধরনের একটা আমাকে সম্পত্তি জামানত হিসেবে প্রদান করতে হবে। কেন প্রদান করতে হবে? কোনো কারণে যদি ম্যাচিউর টাইমের পরে আমি যদি টাকাটা প্রদান করতে না পারি ব্যাংক কর্তৃপক্ষ, তাহলে ওই যে জামানতটা আছে জামানতটা বিক্রি করে ওই অর্থটা সংগ্রহ করতে পারবে। এটাকে বলা হচ্ছে জামানত। এই জায়গায় বলা হচ্ছে ঋণ প্রদান করার সময় ব্যাংক গ্রহীতার নিকট থেকে ঋণের টাকা পরিশোধের নিশ্চয়তা হিসেবে যেই সব স্থাবর অস্থাবর সম্পত্তি বা ব্যক্তিগত গ্যারান্টি
বা তৃতীয় পক্ষ প্রদত্ত গ্যারান্টি জামানত হিসেবে গ্রহণ করা হয় তাকে ঋণের জামানত বলা হয়। ক্লিয়ার স্যার? ক্লিয়ার? ব্যক্তির জামানত বলতে আমি যেটা বলছি ওইটা না, যে জি স্যার। ব্যক্তির মর্যাদা, মর্যাদা, হ্যাঁ হ্যাঁ সততা, হ্যাঁ এগুলো হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলোকে ব্যক্তি জামানত বলে। দ্যাট মিন্স একজন তখন মানুষ। আপনি আমাকে এতগুলা কথা কেন শুনাইলেন? তোমাকে কথা শুনাইছি কারণ হচ্ছে একটা বিষয় হচ্ছে যে স্যার এটা কিনা, আর একটা স্যার এটা, দুইটার মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, তোমার মতো স্টুডেন্ট এটা কিনা জিজ্ঞেস করার, এই প্রশ্নের আনসার এটা কিনা জিজ্ঞেস করার কিছু নাই। তুমি বলতে হবে যে স্যার ব্যক্তিক জামানত বলতে এটা 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 বুঝে, বাস, শেষ, কথা শেষ। এটা কিনা মানে কনফিউশন কেন থাকবে এইসব ছোটখাটো জিনিস? ওই জন্য কথা শুনাইছে, আর কিছুর জন্য না। কারণ এটা তুমি, ওই জন্যে তোমার এই ক্লাসের কোনো স্টুডেন্ট আমাকে এইভাবে প্রশ্ন করাটা উচিত না। হ্যাঁ, এটা যদি অন্য কেউ করে আমি মেনে নিব, তোমাদের ক্লাসের সিঙ্গেল স্টুডেন্টও এই ধরনের কথা বলা উচিত না। তোমরা হইতে হবে কনফিডেন্ট। এই জায়গায় তোমরা কনফিডেন্ট হইতে হবে যে স্যার ব্যক্তিক জামানত বলতে এটা বোঝায়, অব্যক্তিক জামানত বলতে এটা বোঝায়, বাস, শেষ। তোমাদের কাছ থেকে এই ধরনের কথা আশা করা যায় না। তোমাদের কাছ থেকে এখন কনফিডেন্সিয়াল একটা, মানে একদম কনফিডেন্স, স্যার একদম শিওর আমি ব্যক্তিক জামানত বুঝি, এবং স্যার ব্যক্তিক জামানত বলতে এটা বোঝাই। ঠিক আছে, লিকুইডিটি বলতে স্যার এটা বোঝাই, মূলধন ব্যয় বলতে স্যার এটা বুঝাই, বাস, শেষ, কথা শেষ। স্যার মূলধন ব্যয় বলতে কি স্যার এটা বুঝাই, এই ধরনের কেন কথা হবে? এই ধরনের কথা তোমাদের ক্লাসের সিঙ্গেল স্টুডেন্ট থেকে এখন আর এই সময় আমি আশা করি না। ওকে, তোমাদের কাছ থেকে একটা এক্সপেকটেশন আছে আমার, ওই এক্সপেকটেশনটা তো রাখতে হবে, ওই জন্য। ঠিক আছে, আশা করি তুমি তোমার আনসার পেয়েছো। কেন তোমাকে আমি বকা দিয়েছি, বকা দিই নাই, কেন তোমাকে এইভাবে বলছি সেটার আনসার পেয়েছো। ঠিক আছে, সবার কাছ থেকে সবকিছু আশা করা যায় না, সেটা তোমার বুঝতে হবে। বকা খাওয়া একটা ক্রেডিটের বিষয়। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এতটুকু পর্যন্ত। আমার সাথে ছেলেদের সাথে ক্লাস আছে, ওই জন্য আজকে এতটুকু পর্যন্ত। সো ভালো থাকো, সুস্থ থাকো, আগামী শনিবার দেখা হবে। আর আসসালামু আর আলাইকুম। আর মেয়েদের মধ্যে শুধুমাত্র মনে হয় তামরিন ছাড়া বাকিদের এমসিকিউ রেজাল্ট পাইছো, তাই না? সবাই পাইছো। স্যার পাই নাই, আমি কত পাইছি? স্যার আমি পাই নাই। তোমাদের রেজাল্ট কি পাবলিশ করা হয় নাই? না আচ্ছা, হয়েছে, আমাদেরকে তো কোনো রেজাল্টই দেওয়া হয় নাই। আচ্ছা, ঠিক আছে। যাদের এমসিকিউ পরীক্ষার 5টা রেজাল্ট আমি পাই নাই, ওই 5টা রেজাল্ট আমি কিছুক্ষণ পরে ফোন দিব। যদি ফোন যায় তাহলে কালকে পরীক্ষা, আর যদি তামরিন তাহলে তোমাকে আমি ফোন দিব না আর। ঠিক আছে, তুমি কালকের পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, আমি তোমাকে মেসেঞ্জারে জানাই দিব যে পরীক্ষাটা কখন হবে, সেটা আমি মেসেঞ্জারে জানাই দিব। বা এটা শুনে শুনে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, বলেন। ওদের জন্য ইজি ছিল, আমাদের জন্য যেন কোয়েশ্চেন নিতে হয়, বেশি ঘুরাবেন না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ, আমাদের এমসিকিউটা একটু বলেন। কি বল